লোকসভা ভোটের আগে চা বলয়ে শাসক দলের ধাক্কা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা খেলাপের অভিযোগ তুলে তৃণমূল ছাড়লেন রাজেশ লাকড়া। সোমবারই জলপাইগুড়ির আইএনটিটিইউসির জেলা সভাপতির পদ থেকে সরানো হয় রাজেশকে। তারপরই তৃণমূল ত্যাগের সিদ্ধান্ত চা শ্রমিক নেতার। দেখুন 1 মিনিটে। চা বাগান প্রভাবিত ধূপগুড়ি কয়েক মাস আগে উপনির্বাচনে বিজেপির থেকে দখল করে তৃণমূল। তবে লোকসভা ভোটের আগে চা বলয়ে ধাক্কা খেল শাসক দল। আদিবাসীদের দাবি দাওয়া নিয়ে প্রতারণা করেছেন মুখ্যমন্ত্রী। এই অভিযোগ তুলে ঘাসফুল শিবির ছাড়লেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলা সভাপতি রাজেশ লাকড়া। मुख्यमंत्री ने मुझसे बात किया था, तब जाके हमने भी उनके साथ दिया था शर्त के मुताबिक, और शर्त को उन्होंने तोड़ा है तो मेरा भी फर्ज बनता है कि मैं भी अपना शर्त को, अपना समर्थन को वापस करता हूं। সোমবারই আইএনটিটিইউসির জেলা সভাপতির পদ থেকে সরানো হয় রাজেশকে। তার কয়েক ঘন্টার মধ্যে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন ডুয়ার্সের চা বলয়ের টাইগার নামে খ্যাত এই নেতা। আদিবাসী বিকাশ পরিষদের নেতা রাজেশ 2020-তে তৃণমূলে যোগ দেন। পরের বছর নাগরাকাটায় তাকে টিকিট দিলেও রাজেশ জিততে পারেনি। ভোটে হারলেও তৃণমূল জলপাইগুড়িতে শ্রমিক সংগঠনের দায়িত্ব দেয় রাজেশকে। এটা একটা তপনের মতো ছেলে আজকে রাজগঞ্জ ব্লকের দায়িত্ব পেয়েছে। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। নলিবালা, মহেন্দ্র রায়, ওদের ক্ষোভ বিক্ষোভ দেখানোর সামর্থ্য নেই। কারো বয়স 105, কারো 80 পার। বছর বছর প্রতিশ্রুতি মিলেছে ঢের, কিন্তু কপালে জোটেনি বার্ধক্য ভাতা। এবার তারা যা করলেন হতবাক জলপাইগুড়ি। দেখুন তারা ঠিক কি করলেন 4 সেকেন্ডে। কারোর 80, কারোর 100 বছর। শরীর ও মনে বার্ধক্য থাবা বসিয়েছে। ছেলেমেয়েরাই একমাত্র ভরসা। তারা মুখ তুলে চাইলে তবেই খাবার জুটছে, অথচ হকের বার্ধক্য ভাতা থেকে দিনের পর দিন বঞ্চিত। এমনই 70 জন বৃদ্ধ বৃদ্ধা একগুচ্ছ অভিযোগ নিয়ে জলপাইগুড়ি পোস্ট অফিস মোড়ে দাঁড়িয়েছিলেন। তার মধ্যে ছিলেন 105 বছর বয়সী ননিবালা রায়ও। জলপাইগুড়ি দিয়ে যাচ্ছে রাহুলের ন্যায় যাত্রা। সেই খবর পেয়ে বার্ধক্য ভাতা করিয়ে দেওয়ার দাবি নিয়ে পৌঁছে গিয়েছিলেন ননিবালারা। আপনি কি পার্টি ফাটি করেন নাকি? না, করি না দাদা, পার্টি করেন না। আচ্ছা, তো আপনি রাহুল গান্ধীর কাছে কেন গেলেন? ওই মানে পাবো দেখি গেলাম ওই আশায়। জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী নাকি গোটা বিষয়ের কিছুই জানেন না। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, জলপাইগুড়ি। এদিকে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, আর এর মধ্যেই প্রতীক চিহ্ন এঁকে দেওয়াল লিখন শুরু শাসক দলের। হাওড়ায় বিভিন্ন এলাকায় শুরু দেওয়াল লিখন। দেখুন 1 মিনিটে। হাওড়ায় লোকসভার লড়াইয়ের প্রস্তুতি শুরু। দেওয়াল লিখন শুরু তৃণমূলের। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। প্রার্থী তালিকা নিয়ে আলোচনায় দলের শীর্ষ নেতৃত্ব। এরই মধ্যে হাওড়ায় দেওয়াল লিখনে জল্পনা। প্রার্থীর নাম বাদ রেখে দলীয় প্রতীক এঁকে জোর কদমে প্রচার শুরু শাসক দলের। প্রার্থী যেই হোক, লড়াই হবে দলের প্রতীকে, বার্তা কর্মীদের। দিদিমণি আমাদের বলছেন যে আইএনডিএ জোটে যেমন থাকবো, কিন্তু পশ্চিমবাংলায় আমরা এককভাবে লড়ব, এটাই আমরাও চাইছি। লোকসভায় বঙ্গে একলা চলার বার্তা দিয়েছে তৃণমূল। 42-এর মধ্যে 42 আসনেই প্রার্থী দেবে তৃণমূল। রাজ্যে রাহুলের ন্যায় যাত্রাতেও ছিল না তৃণমূল। অন্যদিকে এখনও জোটে আশাবাদী কংগ্রেস। জোট ভাঙার ইঙ্গিত ওড়ালো কংগ্রেস কর্মীরা। ইন্ডিয়া জোটে যারা আছেন তাদেরকে নিয়েই 42 জোটে প্রার্থী জিতবেন, এরকম একটা কিছু দিচ্ছেন। তবে আমার মনে হয় না যে ইন্ডিয়া জোট থেকে উনি বেরিয়ে যাবেন বা এরকম কোনো আমাদের জোট ভেঙে যাবে। তৃণমূলের এই দেওয়াল লিখন জোটহীনভাবে চলার বার্তা স্পষ্ট করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আচমকা ধস নামে। সোজা গিয়ে পড়েন পাইপলাইনের জন্য খোঁড়া গর্তে। তারপর সব শেষ। ধসে চাপা পড়ে মৃত্যু। পিতৃহারা এক রত্তির সন্তানেরা। উন্নয়নের নামে ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। ক্ষোভে ফুঁসছে দেগঙ্গার মাটি কুমড়া মাঝের পাড়া। ছেলের বয়স 5 মাস আর মেয়ের 2 বছর। কিছু বুঝে ওঠার আগেই বাবাকে হারিয়ে ফেলল 2 শিশু। বাড়ির একমাত্র রোজগারকে হারিয়ে হাহাকার করছে পরিবার। দেগঙ্গার দক্ষিণ মাটি কুমড়া মাঝের পাড়ায় জল জীবন মিশনের কাজ চলছে। রাস্তায় পাইপলাইন বসানো হচ্ছে, কিন্তু কোনো রেলিং নেই। রাতে কোনো আলো থাকে না। এদিকে বড় বড় গর্ত খুঁড়ে রাখা হয়েছে। দুর্ঘটনা ঘটে যাওয়ার পর এই ফিতে দুটো টাঙানো হয়েছে। রবিবার রাতে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন পেশায় দর্জির দোকানের কারিগর মোস্তাফা মণ্ডল। আচমকাই গর্তের পাশে ধস নামে।
সোজা গর্তে পড়ে যান মোস্তাফা। হঠাৎ ধস নেমে নিয়েছিল, উপরে ধস নেমে পড়ে যাওয়ার পরে পাইপের মধ্যে পড়ে যায়, উপরের ঝুড়ো মাটি নেমে পুরো ঘাড়ে পড়ে যায়। সোমবার সকালে ঘটনাস্থলে আসেন দেগঙ্গার তৃণমূল সভাপতি। মোস্তাফার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। আমরা এই পরিবারের পাশে যেভাবে পারবো, যতটা পারবো আমরা সহযোগিতার জন্য আমরা থাকবো। উত্তর 24 পরগনা থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে খবর সম্প্রচারের গুতোয় রাস্তা সারাই, বালুরঘাটের কাণ্ডটা দেখুন একবার। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হয়েছিল, রাত পোহাতে না পোহাতেই উঠতে শুরু করে পিচ। বিতর্ক এড়াতে কোনো রকমে আবার রাস্তা তৈরি করলো পুরসভা। ঠিক কি হলো সেখানে দেখুন 1 মিনিটে। পরপর দুদিনের ছবিটা দেখুন। রবিবারের ঘটনা, পিচ উঠছিল সদ্য তৈরি হওয়া রাস্তা, ফেটে পড়েছিল বালুরঘাটের নেপালি পাড়া, হাত দিতেই উঠে আসছিল স্টোন চিপ পাথর। খবর সম্প্রচার হতেই তড়িঘড়ি অ্যাকশন পুরসভা, দিনরাত এক করে রাস্তা সারাই শুরু পুরসভা। সোমবার সকাল থেকে শুরু হয় রাস্তা তৈরির কাজ। গর্ত হয়ে যাওয়া রাস্তায় ফের সিমেন্ট পাথর ঢেলে সারাই। কাউন্সিলর যাকে পাঠিয়েছিল দেখাশোনা করার জন্য তাকে বলেছি, কিন্তু ওরা নিজেরাই বলছে যে কাটমানি চলছে, মানে কোথায় নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করে। একদম 3 ধাপে সারাই হবে রাস্তা, নতুন করে তৈরি করা হবে বলে দাবি পুরসভার। নিম্নমানের কোনো কাজ যদি হয় বালুরঘাট পৌরসভা আমরা কখনো সেগুলোকে কম্প্রোমাইজ করি না। যখনই যেই ধরনের কোনো একটা ইনফরমেশন আসবে বা যদি কোনো সমস্যা আছে, বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে সবসময় সেই সকল বিষয়গুলোকে আমরা মানে প্রায়োরিটির ভিত্তিতে তৎক্ষণাৎ দেখি। মঙ্গলবার বালুরঘাটে সভা করবেন মুখ্যমন্ত্রী, সে কারণেই কি তড়িঘড়ি রাস্তা তৈরি পুরসভার? প্রশ্ন বাসিন্দাদের। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। জাল প্রতিবন্ধী সার্টিফিকেট চক্র, মালদায় গ্রেপ্তার আরো 2। এবার পুলিশের জালে কংগ্রেস তৃণমূল 2 দলের 2 নেতাকর্মী। আগে গ্রেপ্তার হয়েছেন শাসক দলের আরো 2 নেতাকর্মী সহ পুলিশের এক হোমগার্ড। মালদায় রাহুলের ন্যায়যাত্রার দিনেই মমতার সভা, উভয় কর্মসূচির আগেই 2 দলেরই 2 কর্মী গ্রেপ্তার। জাল প্রতিবন্ধী সার্টিফিকেট প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তারা। মালদার হরিশ্চন্দ্রপুরে রমরমিয়ে চলছিল জাল প্রতিবন্ধী সার্টিফিকেট চক্র। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় রাজনৈতিক চর্চা। যারা এই কাজের সাথে যুক্ত, প্রশাসনকে আমরাও বলেছি আপনারা আপনাদের কাজ করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। সঠিকভাবে তদন্ত হলে সবাই ধরা পড়বে, কেউ বাঁচবে না। এই সরকারকে যাক, এই সরকারকে জনসাধারণই তাড়াবে। যখন এই বিজেপি সরকার ক্ষমতায় আসবে তখন আপনি দেখতে পাবেন যেমন অন্যান্য রাজ্যের মধ্যে দুর্নীতি বলে কিছু নেই, ঠিক এরকম পশ্চিমবঙ্গের মধ্যে দুর্নীতি বলে কিছু দেখতে পাবেন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতারিত ব্যক্তিরা। কিভাবে তারা প্রতারণা চক্র চালাতো, কতজনকে তারা প্রতিবন্ধী সার্টিফিকেট দিয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের অনুমান এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িয়ে থাকতে পারে। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। বড় লোকের বেটি লো গান লিখেছিলেন অনেক আগেই, শেষ বয়সে এসে পেলেন পদ্মশ্রী সম্মান। আর পুরস্কার পেতেই শিল্পী রতন কাহারকে নিয়ে দড়ি টানাটানি শাসক বিরোধীর। কেউ যদি একবার ডাকে তার গান করতে যাব, কিন্তু আমি কোনো মানে প্রচারে যাবেন না? প্রচারে আমি যাব না। পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন, ফোন মারফত খবর পেতেই শুভেচ্ছার বন্যা। সমাজ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রতন কাহারকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট। এরপরই শুরু হয়ে যায় রাজনৈতিক দড়ি টানাটানি। শিল্পীকে সংবর্ধনা জানিয়ে রতনবাবুকে দিয়েই পতাকা উত্তোলনে সামিল হন বিজেপির নেতাকর্মীরা। এগিয়ে শাসক শিবিরও। শিল্পীর বাড়িতে হাজির হন সিউড়ির তৃণমূল নেতারা। তাদের পক্ষ থেকেও রতনবাবুকে সংবর্ধিত করা হয়। ওনার প্রতিভা ছিল বলে সেইটা পেয়েছে, আরো আগে দেওয়া উচিত ছিল। পদ্মশ্রী একটা জাতীয় সম্মান পেয়েছে, এটার সঙ্গে রাজনীতির কোনো সঙ্গ নেই। রাজনীতি নিয়ে শিল্পীর মাথা ব্যথা নেই, রতন কাহার মজে আছেন গানেতেই। ভোট যাবে আসবে, তাতে কি যায় আসে শিল্পীর? ভোট বাজারে রতনকে কাছে পেতে চাইছে সব দলই। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যে অত্যাধুনিক সরঞ্জামে তৈরি নতুন ব্যাডমিন্টন একাডেমি। বানতলায় 1 একর জায়গায় তৈরি একাডেমি। 6 বছর বয়স থেকে এখানে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। রাজ্যে নতুন একাডেমি তৈরি করলো বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমি। শহর থেকে 15 কিলোমিটার দূরে 1 একর জায়গা জুড়ে বানতলা লেদার কমপ্লেক্সের কাছে তৈরি হলো এই একাডেমি। রবিবার একাডেমির সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট। একাডেমিতে রয়েছে 8টি কোর্ট, যার মধ্যে 4টে কোর্টে রয়েছে ইওনেক্স ম্যাট। রেসিডেন্সিয়াল একাডেমিতে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সব রকম সুবিধা। যদি ব্যাডমিন্টন ডেভেলপ করতে হয় তাহলে ফ্যাসিলিটি আগে ডেভেলপ করতে হবে। বেঙ্গলে আমাদের কোনো কোর্টসের
শর্টেজ আছে। আস্তে আস্তে আমরা এখানে আরও কয়েক জিনিস ডেভেলপ করবো, আমরা জিম ডেভেলপ করব, পর একটা সুইমিং পুলেরও আমাদের একটা প্ল্যানিং রয়েছে। আমাদের যেহেতু এরকম কোনো প্রতিষ্ঠান ছিল না এবং বিশেষ করে পরিকাঠামো ছিল না ব্যাডমিন্টন প্লেয়ারদের জন্য, সেই জন্যই আমরা বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমি থেকে এই উদ্যোগটা নিয়েছি। একটি প্রদর্শনী ম্যাচেরও আয়োজন করা হয় এদিন। অত্যাধুনিক ট্রেনিংয়ের পাশাপাশি গড়ে তোলা হবে জিম, সুইমিং পুল। ক্যামেরায় অরিত বসুর সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা।